তো মাইয়িতকে যখন জানাজা পড়ানোর জন্য ঘর থেকে বের করা হয়, ঘর থেকে বের করে যখন জানাজার দিকে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যদি লোকটা ফা ইন কানাত সলিহাতান ফাকালাত কদ্দিমুনি কদ্দিমুনি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, যখন কোনো মাইয়িতকে তার বাড়ি থেকে জানাজা পড়ার জন্য চার পাওয়ালা খাটিয়ার মধ্যে করে যখন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনদের কাছ থেকে বিদায় নেওয়া যখন জানাজার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, জানাজার ময়দানে যখন যায়, আর যদি আপনি যদি নেককার হয়ে থাকেন, নেককার বান্দা হয়ে থাকেন, ফা ইন কানাত সলিহাতান, যদি আপনি নেককার বান্দা হয়ে থাকেন, বান্দাটা যদি নেককার বান্দা হয়ে থাকে, সুদের সাথে কোনোদিন জড়িত ছিল না, ঘুষের সাথে কোনোদিন জড়িত ছিল না, গুনার সাথে কোনোদিন জড়িত ছিল না, বেপরদা ওয়ালি মহিলা ছিল না, 5 ওয়াক্ত নামাজের সাথে তার সম্পর্ক ছিল, নেক কাজের সাথে সম্পর্ক ছিল। পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা ডাক দেয়া বলতে থাকে, তোমরা কারা গো, তোমরা কারা গো, তাড়াতাড়ি করে আমাকে আমার কবরের মধ্যে দাফন করে দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই লোকটা ডাক দিয়া বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। কেন রে আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাইবা? কারণ আমাকে যে কবরের মধ্যে তোমরা রাখবা, ওই কবরটা আমার মালিক এত সুন্দর করে সাজাইছেন। জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে, জান্নাতের যত সুখ শান্তি রয়েছে, আমার মালিক রব্বুল আলামিন আমার কবরটাকে জান্নাতের সুখ শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। ওরে আল্লাহর গোলাম, কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। দেখেন তো, আপনি যদি নেককার বান্দা হয়ে থাকেন, একবার ভাবেন, আপনার রূহটা চিল্লায়া চিল্লায়া বলবে, আমাকে তাড়াতাড়ি দাফন করে দাও, এই পৃথিবীর জমিনে আমি আর থাকতে চাই না, আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইন কানাত গায়রা সলিহা, আর যদি বান্দা যদি গুনাহগার হয়ে থাকে, বান্দা যদি সুদের সাথে সম্পর্ক থেকে থাকে, বান্দার যদি ঘুষের সাথে বান্দার যদি সম্পর্ক থেকে থাকে, মদ জুয়ার সাথে বান্দার যদি সম্পর্ক থেকে থাকে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে যদি অশ্লীল ভিডিও তৈরি করে আপলোড করে থেকে থাকে, ওই বান্দা বলবে ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, তোমরা কারা গো, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাও না। আল্লাহু আকবার বলেন, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাও না, কারণ কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। আমি কবরের দিকে এই মুহূর্তে তাকায় দেখতেছি, আমার কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আমি তাকায় দেখতেছি জাহান্নামের যত আগুন আছে আমার কবরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমি তাকায় দেখতেছি এইমাত্র আমার কবরকে 99টা সাপ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ও আমার কলিজার টুকরা সন্তান, সারা জীবন তোকে লালন পালন করলাম, সুন্দর বিল্ডিং, সুন্দর নারী তোকে আমি দিয়া দিলাম, এত সুন্দর পরিবেশ করে আমি তোকে সুন্দর করে কুলে পিঠে মানুষ করলাম, এত আদর করলাম। ও কলিজার টুকরা সন্তান, আমাকে এই দিকে নিয়ে যাইস না, ওই দিকে নিয়ে যাইস না। আল্লাহু আকবার।
আবার কোন ওই দিকে নিয়ে যাইস না, কারণ জাহান্নামের যে আযাব, এই জাহান্নামের আযাব দিয়ে, আগুন দিয়া, ৯৯টা সাপ দিয়া আমার কবরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই কবরের মধ্যে আমাকে যদি তুমি এই মুহূর্তে দাফন করো, আমাকে দাফন করতে দেরি হবে, আমার শাস্তি শুরু হইতে দেরি হবে না। বুঝতে পারছেন নেককারের কি অবস্থা হবে, বদকারের কি অবস্থা হবে? হাদিস থেকে বলছি, এইভাবে ডাক দিয়া বলতেই থাকবে, বলতেই থাকবে। হাদিসের মধ্যে আসছে, অন্য হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ার নবীর উম্মত, রে আমার উম্মতের দল, আমি পয়গাম্বর বলে গেলাম কবরটা কারো জন্য জান্নাত, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা জাহান্নামের আখড়া হয়ে যাবে। নেককার বান্দা যদি হয়ে থাকেন তাহলে কবর আপনার জন্য জান্নাত, আপনি যদি বদকার হয়ে থাকেন তাহলে কবরটা আপনার জন্য জাহান্নাম। ও ভাই, কি করবেন দুনিয়া দিয়া? দুনিয়ার জমিনে স্ত্রীকে আপনি কত ভালোবাসেন, চক্ষুটা বন্ধ করে দেখেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার স্ত্রী আপনাকে আর স্বামী পরিচয় দেবে না, বলবে লাশ হয়ে গেছে। আত্মীয় স্বজনকে ফোন দেওয়া শুরু করবে, তোমরা কই কারা গো, কোথায় আছো, চলে আসো, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী মারা গেছে। স্ত্রীকে যদি বলা হয় একটু সময়ের জন্য তোমার স্বামীর পাশে তুমি একটু ঘুমাও না, স্ত্রী ডাক দিয়া বলবে, স্বামী তো আর স্বামী নাই, স্বামী এখন লাশ হয়ে গেছে। বইয়ের কারণে ওই স্ত্রী আপনার পাশে থাকবে না। আপনার সন্তানকে কোলে পিঠে করে আপনি মানুষ করলেন, সন্তানকে যদি বলা হয় আজকে রাত্রের জন্য তোমার বাবাকে তুমি একটু পাহারা দাও, সন্তান বলবে ভয় লাগে গো, আমার বাবার পাশে আমি দাঁড়াইতে পারবো না। একটু বিবেক কাটায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। যেই সন্তানকে জন্ম দিলেন, যেই স্ত্রীকে আপনি সারা জীবন আপনি খাওয়াইলেন, পড়াইলেন, সুসজ্জিত করে সারা জীবন রাখলেন, সন্তানকে বাড়ি গাড়ি নারী সব কিছুর ব্যবস্থা করে দিলেন, ওই সন্তান, ওই স্ত্রী আপনাকে আর মহাব্বতের সাথে বলবে না লাশ হয়ে গেছে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, ঠিক কিনা? তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, বেশি দূরে যাওয়া লাগবে না। তো তাহলে কি বাইর হইল, রেজাল্টটা কি আমরা পাইলাম? আপনি যদি বদকার হয়ে থাকেন, আপনার শাস্তি মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যাবে। কবর পর্যন্ত যাওয়ার আগে মৃত ব্যক্তিকে আল্লাহ রূহ দেন, ওই রূহটা জীবিত থাকে, রূহটা ডেকে ডেকে সন্তানদেরকে বলতে থাকে, সন্তান কবরের দিকে নিয়ে যাইস না, আমি যেই কাজগুলা করেছি আমার উপায় নাই, কবরের ভিতরে রাখলে তো আমার কোনো উপায় নাই, ওই দিকে নিস না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন একটা লাশকে দাফন করি, আর দাফন করা অবস্থায় যখন আমরা আস্তে আস্তে মাটি ফেলে দেই, তখন আস্তে আস্তে সূর্যের আলোটা কমে আসে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মাটি যখন আমরা দেই তখন দেখবেন তো আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। আপনার আত্মীয় ডাক দিয়া কয়, ওরে ছেলে, আমাকে ওই জায়গার মধ্যে পাড়ায় পাড়ায় আর মাটি দিস না, পৃথিবীর আলোটা বন্ধ হয়ে যাইতেছে। আরেকবার মাটি দেয়, আলোটা আরো বন্ধ হয়ে যাচ্ছে, আরেকবার মাটি দেয়, আরো আলো বন্ধ হয়ে যাইতেছে, বন্ধ হয়ে যাইতেছে, বন্ধ হইতে হইতে শেষ পর্যন্ত যখন মাটি চাপা দেয়া দেয়, রে মুসলমান, একবার চিন্তা করে দেখেন তো, আপনি যদি ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ কইরা যদি একটা বিল্ডিং এর মধ্যে যদি লাইটটা বন্ধ করেন, দেখবেন তো কেমন লাগে। চক্ষুটা বন্ধ করেন আর কল্পনা করেন ওই অবস্থাটা, দেখেন তো কেমন লাগে। ওই কবরের মধ্যে মাটি দেওয়ার পরে যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষগুলা কবর থেকে লাফ মাইরা ওইটা যায় আর বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন জুতার আওয়াজটা পর্যন্ত ওই মৃত ব্যক্তির রূহ শুনতে পায়। ওরে আল্লাহর গোলাম,
ওই সময় মৃত ব্যক্তি ডাক দেখো, কারারে আমার কলিজার টুকরা সন্তান, আমাকে রেখে যাইস না, তোর জুতার আওয়াজটা পর্যন্ত আমি শুনতে পাচ্ছি রে, যাইস না, কই আমাকে ফালায়া রাইকা যাস, ওই জায়গার মধ্যে তো থাকার মতো জায়গা না, কই রাইকা রাইকা যাইতেছস, তোরে না কত আদর করলাম, তোরে না আমি আর 15 কিনে দিলাম, তোরে না আমি সুন্দর বিল্ডিং বানায় দিলাম, কত আদর যত্ন করলাম রে, আমাকে কই রেখে চলে যাচ্ছিস? ওরে আল্লাহর গোলাম, ওই মৃত ব্যক্তি ডাক দিয়া বলতে থাকে, কই যাস রে, যাইস না, কিন্তু আমরা তারপরেও শুনি না, বাড়ির দিকে চলে আসি, কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৃত ব্যক্তির আওয়াজ ইয়াসমাউ সাউতাহা ইল্লাল ইনসান, ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। মায়ার নবীর উম্মতের দল, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি এই আওয়াজটা মানুষ শুনতে পাইতো আর কোনোদিন দুনিয়ার কাজকর্ম করতো না। বলে কারা শুনতে পায়? বলে জীবজন্তু, জানোয়ার, পশু পাখি, গরু ছাগল এই আওয়াজগুলা শুনতে পায়। আপনারা ফলো করে দেখবেন তো, মৃত বাড়ির মধ্যে গুরুস্থানের মধ্যে যদি কুকুর থাকে, গভীর রজনীতে আমি অনেক দিন কিন্তু শুনেছি কুকুর চিল্লায়া ডাকে, ঠিক কিনা? গরু চিল্লায়া ডাকে, ছাগলগুলা চিল্লাচিল্লি শুরু করে দেয়। যদি নাফরমান হয়ে থাকে, এই রসুলের হাদিস থেকে আমি কথাগুলো আপনাদেরকে বলছি, পকেট থেকে বানায় কিন্তু বলি নাই। আমি অল্প কিছুক্ষণের মধ্যে লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনাবো, আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি? আমরা বুঝতে পারলাম আমার স্ত্রী আমার আপন না, আমার সন্তান আমার আপন না, আমার কলিজার টুকরা নাতি আমার আপন না, আত্মীয় স্বজন কেউ আমার আপন না, মা বাবাও আমার আপন না, আমার আপন একমাত্র আমার আমল আপন, আমল করা দরকার আছে কিনা না? আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক কয়, বান্দারে, ওরে আমার উম্মতের দল, তোমরা একটা কথা ভালো করে শুনবা। ভালো মৃত্যুর আলামতটা কি? বলে ভালো মৃত্যুর আলামত হলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউওয়াফিকুহু আমালুন সালিহুন ক্বাবলাল মাউত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পয়গম্বর বলেন, ভালো মৃত্যুর আলামত হলো, আমার পয়গম্বর বলেন, মুমিন ব্যক্তি তথা মুসলমানদেরকে যারা অতীতে অনেক গুনাহ করেছে, মৃত্যুর আগে রব্বুল আলামিন ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকায়া দেন। মসজিদ ছাড়া সে কোনো কিছু বুঝে না, বাড়িতেও তার ভালো লাগে না, শুধু মসজিদে চলে আসে, আল্লাহর কাছে নানা বিনায় কান্না করে, আল্লাহ সারা জীবন গুনাহ করলাম, আমার জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দেন, তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমার গুনার কবর আমার ভাই যদি জানে আমাকে বাড়ি থেকে বিদায় করে দেবে, আমার গুনার কবর আমার বাপ যদি শুনতে পারে আমাকে কোনোদিন সন্তান বলে স্বীকার করবে না, আমার গুনার খবর আমার স্ত্রী যদি শুনতে পারে আমাকে কোনোদিন আমাকে স্বামী বলে স্বীকার করবে না, আমার
আমার গুনার খবর আমার ভাই বোন আত্মীয় স্বজন যদি শুনতে পারে আমাকে কোনোদিন সম্মান দেবে না। এইভাবে মসজিদের মধ্যে আইসা দাড়ি পাইকা গেছে মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে। এইভাবে মৃত্যুর আগে পরিবর্তন হয়ে যায়। তাবলিগ জামাতে যায়, মসজিদে যায়, এইভাবে শুধু ইবাদত ছাড়া আর কিছু বুঝে না। হুজুরের কাছে যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে গিয়া বলে হুজুর আমাকে একটু বলেন না গো, সারা জীবন গুনাহ করলাম, তওবাটা কিভাবে করতে হবে? সারা জীবন সুদ খাইলাম, তওবাটা কিভাবে করতে হবে? ঘুষের সাথে জড়িত ছিলাম, তওবাটা কিভাবে করতে হবে? দুর্নীতির সাথে জড়িত ছিলাম, তওবাটা কিভাবে করতে হবে? ইমাম সাহেব বলেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বান্দা বুঝে গেছে। গভীর রজনীতে ফজরের আগে মসজিদে চলে আসে। ইমাম সাহেব ঘুম থেকে উঠার আগেই, মুয়াজ্জিন ঘুম থেকে উঠার আগেই ইমাম সাহেব শুনতে পায় কাশির আওয়াজ শোনা যায়। কি রে? বলে কাশীপুর এলাকার আব্দুল্লাহর কাশির আওয়াজ শোনা যায়। বৃদ্ধ হয়ে গেছে, মসজিদের মধ্যে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানা দেয়, শাস্তি তার, সাক্ষী তাকো, আমি আমার আব্দুল্লাহকে, কাশীপুরের আব্দুল্লাহকে আমি জিন্দেগির জন্য মাফ করে দিলাম। ওই আব্দুল্লাহ এইভাবে তওবা করে আর মাপ চায়। পয়গম্বর বলেন মৃত্যুর আগে এইটা করা ভালো, মৃত্যুর আলামত। এইভাবে দেখা গেল, এক পর্যায়ে দেখা গেল মৃত্যু হয়ে গেল। আমার পয়গম্বর কয় এই মানুষটা, আমার এই উম্মতটার ঠিকানা হয়ে গেল জান্নাত। ঠিকানা কই? জান্নাত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। মুসনদে আহমদের হাদিস 18,557 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, পয়গম্বরের সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আপনাদের কি কষ্ট হইতাছে? বলবো আরো? থাকবেন? হাদিসটা বলবো? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একবার একজন আনসারী যুবকের জানাজা পড়ার জন্য পয়গম্বরের সাথে রওনা দিয়া দিলাম। হাত্তা ইনতিহাইনা ইলাল কবর, কবর পর্যন্ত গেলাম। গিয়া দেখি ততক্ষণ পর্যন্ত কবর খননের কাজ সমাপ্ত হয় নাই। হাত্তা লাম ইউলহাদ, কবর খননের কাজ সমাপ্ত হয় নাই। এমত অবস্থায় তাকায় দেখলাম আল্লাহর নবী জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বসে পড়লেন। রহমতের নবী জমিনের মধ্যে বসে পড়ে কারোর সাথে কোনো কথা বলতেছেন না, নীরব নিস্তব্ধতার সাথে তিনি বসে গেলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও পয়গম্বরের চতুর্দিকে বসে পড়লাম। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কোনো কথা যখন শুনতেন, পয়গম্বর যদি নীরব থাকতেন সাহাবায়ে কেরাম নীরব থাকতেন। পয়গম্বর যদি ওয়াজ করতেন, এই সাহাবায়ে কেরামও নীরব নিস্তব্ধতার সাথে ওয়াজ শুনতেন, কোনো দিকে কান দিতেন না, একমাত্র পয়গম্বরের দিকে তাকায় থাকতেন। আমার পয়গম্বর কি বলেন গো, এটা একটু শুনতে চাই। কান্না আলা রুসিনাত তয়ের, এইভাবে বসতেন, মাথার উপর পাখি বসতে পারতো, পাখির বিন্দু পরিমাণ সমস্যা হইতো না।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। কান্না আলা রুউসিনা তয়র, নীরব নিস্তব্ধতার সাথে সাহাবায়ে কেরাম বসে পড়লেন। হঠাৎ করে সাহাবী বলেন, হঠাৎ করে তাকায় দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের দিকে তাকাইলেন। ওয়া নাজারা ইলাইনা, আমাদের দিকে তাকাইলেন, তাকায়া বললেন, ওরে আমার সাহাবারা, তোমাদেরকে আমি একটা ওয়াজ করতে চাই। হুজুর কি ওয়াজ একটু শুনতে চাই। আল্লাহু আকবার। কি ওয়াজ একটু শুনতে চাই? বলে ওয়াজ হইল ফাস্তামিউ ফাস্তাইযু। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা রাহমাতুল লিল আলামিন। ডাক কয়, ওরে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে কবরের আযাব থেকে যাতে বাঁচতে পারো, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, যেন আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইনাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। কোন মানুষ যখন পৃথিবীর জমিন ছেড়ে আখিরাতের দিকে চলে যাওয়ার সময় হয়ে যায়, যখন এই সময়টা চলে এসে যায়, ওই মানুষটা যদি নেককার হয়ে থাকে, ওই মানুষটা যদি মুমিন হয়ে থাকে, ফাইনাল আবদাল মুমিন, মুমিন যদি হয়ে থাকে, তাহলে তার একটা অবস্থা হয়, ওয়াইন কানা আবদাল ফাজির, আর যদি সে ফাজির ফুজ্জার গুনাহগার হয়ে থাকে, তাহলে তার একটা অবস্থা হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অবস্থাটা কি হয়? যদি নেককার হয়ে থাকে, যদি মুমিন হয়ে থাকে, আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওয়া নাযালাত ইলাইহিল মালাইকা বিদুল ওজুহ, আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে, হাজার হাজার ফেরেশতাদেরকে ওই নেককার বান্দার নিকট পাঠায় দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠায় দেয়, কেন পাঠায় দেয়? ওই যে মুমিন বা নেককার বান্দা কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন রোজা ছাড়ে নাই, কোনদিন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ছাড়ে নাই, লোকটা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, তোমরা আমার ওই বান্দাকে স্বাগতম জানায়া আমার পর্যন্ত পৌঁছানোর জন্য ওই কাশীপুরের আব্দুল্লাহর নিকট চলে যাও। এই হাজার হাজার ফেরেশতা সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা নিয়ে ওই আব্দুল্লাহর নিকট চলে আসে, ওই মুমিন বান্দার নিকট চলে আসে। মুমিন বান্দার নিকট আসার পরে কি হয় জানেন? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, হাদিসের মধ্যে আসে, মুসনাদে আহমদ। পয়গম্বর বলেন, ওই মুমিন নেককার নামাজি বান্দার চক্ষুর দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত এই সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আলোয় আলোকিত কইরা, নূরে নূরান্বিত কইরা আপনার দৃষ্টির সীমানা যত দূর যায়, তত দূর পর্যন্ত ফেরেশতারা বসে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কত দূর পর্যন্ত বসে থাকেন? আপনার চক্ষুর সীমানা যত দূর পর্যন্ত যায়, দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায়। এরা কেন বসে থাকে? বলে এরা কেন বসে থাকে? বলে এরা এই কারণে বসে থাকেন, যেহেতু বান্দা নেককার,
আল্লাহ নেককার বান্দারে আহলান সাহলান স্বাগতম জানাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এই হাজার হাজার ফেরেশতাদেরকে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন ভাবে একজন বক্তারে আপনারা স্লোগান দিয়ে আনেন না স্টেজে, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওই মুমিন বান্দাকে স্লোগান ফেরেশতার মাধ্যমে স্লোগান দিতে 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 একবারে ওই সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যান। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলা দিল দিয়া শুনবেন, মনোযোগ দিয়া শুনবেন। হাজার হাজার ফেরেশতারা ওই মুমিন বান্দার নিকট যখন চলে আসে, মুমিন বান্দার নিকট আসার পরে ফেরেশতারা কি এমনি এমনি চলে আসে না, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের কাফনের কাপড় দিয়া এই সমস্ত ফেরেশতাদেরকে আপনি মুমিন বান্দার নিকট পাঠায় দেয়। বলে তাদের সাথে কি থাকে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধি দিয়ে দেন। আপনি যখন পৃথিবীর জমিনে মুমিন বান্দা আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ডান পাশে বাম পাশে চতুর্পাশে বিভিন্ন জায়গা থেকে আপনার মেয়ের জামাই চলে আসছে, আপনার কন্যার জামাই চলে আসছে, আপনার আত্মীয় স্বজনরা যদি চাকরির মধ্যে থেকে থাকে, চাকরি থেকে আপনার সন্তান চলে আসছে, আইসা চতুর্দিকে বসে পড়ছে, চোখের পানি ছাইরা কান্নাকাটি শুরু করে দেয়। ডাক কয়, বাবা কেন গো আমাদেরকে রেখে চলে যাচ্ছ? বাবা তোমার কি লাগবে গো? তোমার জন্য আঙ্গুর নিয়ে আসলাম। বাবা তোমার জন্য কি লাগবে গো? তোমার জন্য আপেল নিয়ে আসলাম। বাবা তোমার জন্য কি লাগবে গো? তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসলাম। ও বাবা তুমি কি চাও একটু আমাদেরকে বলো, তুমি যা চাইবা তাই তোমাকে পান করাবো, তাই তোমাকে খাওয়াবো। পয়গম্বর বলেন, ওই বান্দার রূহটার পৃথিবীর জমিনে কানেক্টেড থাকে না। বান্দার চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। বান্দার চক্ষু দ্বারা যা দেখতে পায় আপনারা কিন্তু তা দেখতে পারেন না। বান্দা মৃত ব্যক্তি ওই চোখ দ্বারা যা দেখতে পাচ্ছে আমি কিন্তু তা দেখতে পারি না। কারণ হইল আমাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়া দিছেন। মৃত ব্যক্তি মুমূর্ষ ব্যক্তি যখন মৃত্যু পথের যাত্রী হয়ে যায় তখন তার পর্দাটা সরায়া দেন। সে দেখতে পারে ফেরেশতারা দলে দলে আগমন করতেছে। সে দেখতে পারে জাহান্নামের, যদি সে গুনাহগার হয়ে থাকে জাহান্নামের ফেরেশতারা আসতেছে, নেককার যদি হয়ে থাকে ওই জান্নাতের ফেরেশতারা আসতে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো মুমিন বান্দা মারা যায় তার কপালের মধ্যে রব্বুল আলামিন গামায়া দেন, গরমাক্ত হয়ে যায়। পয়গম্বর বলেন মুমিন বান্দার কপালটা ঘেমে যায়, গরমাক্ত হয়ে যায়। এইটা হলো মুমিন বান্দার আলামত। আর দেখবেন মাঝে মধ্যে সালাম দেয়, উপরের দিকে তাকায় আর শুধু হাসতেছে। আল্লাহু আকবার কন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলা দিল দিয়া শুনবেন। বান্দা ওই সময় তাকা দেখে ওই হাজার হাজার ফেরেশতারা, সুন্দর ফেরেশতারা চলে আসছে। বলতেছিলাম যেই কথা, ওই যেমন ভাবে আত্মীয় স্বজনরা চলে আসেন আপনার বডি নামক মুমূর্ষ মুমিন বান্দার পাশে চতুর্দিকে চলে আসে, ঠিক তেমনি ভাবে ওর রূহ নামে একটা বডি আছে, ওই বডির পাশেও ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা একত্রিত হয়ে যায়। আর বান্দা যাতে চিন্তা না করে, মুমিন বান্দা যাতে চিন্তা না করে, টেনশন না করে,
তখন হাজার হাজার ফেরেশতারা জান্নাতের একটা ভিডিও ফুটেজ নিয়ে আসে, জান্নাতের একটা ছবি নিয়ে আসে, আইসা দেখাইতে থাকে। আর মুমিন বান্দা শুধু হাসে আর সালাম দেয়, আর সালাম দেয়। কারণটা কি জানেন? কারণটা কি জানেননি? কারণটা হইল ওই মুমূর্ষু ব্যক্তি জান্নাতের ফেরেশতাদেরকে দেখতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? ও দেখতেছে জান্নাতের ফেরেশতারা আসতেছেন, আর ওই মুমিন বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, সে সালাম দিতেছে। কি দিতেছে? আর কপালটা ঘেমে যাচ্ছে। এটা ভালো মুমিন বান্দার আলাম। হাত্তা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াজিউ মালাকুল মাউত। হঠাৎ করে তাকায়া দেখে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মালাকুল মাউত এসে যখন হাজির হয়ে যাবে, এমনি করে দেখা গেল মালাকুল মাউত হাজির হয়ে যাওয়ার পরে মালাকুল মাউত তো সাধারণভাবে আসে নাই। সুন্দর পোশাক পয়রা, সুন্দর চেহারা, এইভাবে সুন্দর চেহারা আকর্ষিত কইরা জান্নাতের ফুটেজ নিয়া মুমিন বান্দার চোখের সামনে হাজিরা হয়ে গেছে। আইসা ডাক দেখো, আসসালামু আলাইকুম, মুমিন বান্দাকে সালাম দিচ্ছে। আর মুমিন বান্দা যাতে ভয় না পায়, মুমিন বান্দা যাতে টেনশন না করে, এমনি করে ডাক দেখো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। আল্লাহু আকবার। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তাকে নফসকে ডাক দেয়া বলে, রূহকে ডাক দেয়া বলতেছে, অপবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। মুমিন বান্দার জানটা এমন ভাবে কবজ করে, মুমিন বান্দার জানটা এমন ভাবে কবজ করবে, কেমন যেন যদি গ্লাস থেকে পানি পড়ে যায়, যেমন ভাবে গ্লাস বলতে পারে না। সন্তান যেমন করে, নবজাতক সন্তান যেমন করে দুধ খাইতে খাইতে মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে পড়ে, ঠিক এতটা সহজভাবে বিনা কষ্টই মালাকুল মাউত মুমিন বান্দার জানকে কবজ করে নিয়ে নেয়। মনে আছে যে ফেরেশতারা আসছিল হাজার হাজার? মনে আছে না? এখন এরা যে আসছিল আগে, এরা এখন কি কয় দেখেন। এরা আবার মালাকুল মাউতে তো জান কবজ করছে, হাজার হাজার ফেরেশতারা ওই দিকে আসছে স্বাগতম জানায় নিতে। কথা ঠিক না? এরা ডাক দেখো, ওরে মালাকুল মাউত, আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি আর এখন আপনার কোনো কাজ নাই। ও ভাই মালাকুল মাউত আজরাইল, আপনার কাজ শেষ হয়ে গেছে, এই মুমিন ব্যক্তির আত্মাটাকে আমাদের হাতে দিয়ে দেন। জান্নাত থেকে কিন্তু কি নিয়ে আসছিল? জান্নাত থেকে জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসছিল, জান্নাত থেকে জান্নাতের সুগন্ধি নিয়ে আসছিল। আমরা যেমন ভাবে বাজার থেকে কাফনের কাফন নিয়ে আসি, আমরা যেমন ভাবে বাজার থেকে আতর গোলাপ সুরমা চান্দি নিয়ে আসি, চতুর্দিকে আমরা এই আতরগুলা মারতে থাকি। ফেরেশতারাও কিন্তু বডি নামক ওই রূহ নামক বডিকে দাফন করার জন্য জান্নাতের পোশাক দিয়া এইভাবে প্যাকেটিং করতেছে, এইভাবে দাফন করতেছে। দাফন কইরা ওয়ায়াসাদুনা বিহা ইলাস সামা। আল্লাহু আকবার। আসমানের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়, তোমরা কারা গো? এত সুন্দর ঘ্রাণ করতেছে। আল্লাহু আকবার। তোমরা কারা গো? এত সুন্দর ঘ্রাণ করতেছে। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়। ওই ফেরেশতারা ওই সময় ডাক দেয়, আমরা কারা জানো নি? বলে আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। যদিও তারা জানে, বলে বুঝতে পারলাম না তোমাদের সাথে ওই যে আত্মাটা, এই আত্মাটা কার জানতে পারলাম না, বুঝতে পারলাম না। আত্মাটা কার গো একটু জানতে চাই। বলে আত্মাটা হইল কাশীপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মা। আল্লাহু আকবার।